ফাউন্ডেশন, মূল ভিত্তি। এখন ঈমানটা কি জিনিস? ঈমান আমন ধাতু থেকে, ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। এর অর্থ হচ্ছে চরিত্রের মানসিক ভিত্তি, যেটাকে বলা হয় আরবিতে যেটাকে বলা হয় ঈমান, বিশ্বাস, প্রত্যয়। কোরআন পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে দুই ভাগে বিভক্ত করেছে। একটা হচ্ছে ঈমান আনয়নকারী মুমিন মুসলমান, আর এক শ্রেণী হচ্ছে ঈমানকে প্রত্যাখ্যানকারী মানুষ, যাদেরকে বলা হয় সরাসরি কাফের। এর ভিতরে যারা ঈমান এনেছে তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। পৃথিবীর মিনসারুল স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। যারা উপস্থিত আছি আমরা তো সবাই আল্লাহর প্রতি ঈমান এনেছি, কথা ঠিক কিনা কন? আর ঈমানের মূল ভিত্তিটা কি? ভিত্তিটাই হলো, ফাউন্ডেশনটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই হলো ঈমানের মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি। এখন ঈমানটা কি জিনিস? ঈমান আমন ধাতু থেকে, ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। এর অর্থ হচ্ছে চরিত্রের মানসিক ভিত্তি, যেটাকে বলা হয় আরবিতে যেটাকে বলা হয় ঈমান, বিশ্বাস, প্রত্যয়। কোরআন পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে দুই ভাগে বিভক্ত করেছে। একটা হচ্ছে ঈমান আনয়নকারী মুমিন মুসলমান, আর এক শ্রেণী হচ্ছে ঈমানকে প্রত্যাখ্যানকারী মানুষ, যাদেরকে বলা হয় সরাসরি কাফের। এর ভিতরে যারা ঈমান এনেছে তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর আমলে সালেহ করেছে, নেক কাজ করেছে, তারাই হলো সৃষ্টির ভিতরে সবচাইতে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ। যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, তারাই হলো সৎ কাজ করেছে, এরাই হলো সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ। এই ঈমান আবার দুই প্রকার। এই ঈমান কয় প্রকার? এক প্রকার হচ্ছে ধর্মীয় ধরনের ঈমান, আর এক প্রকার হচ্ছে পার্থিব ধরনের ঈমান। এখন ধর্মীয় ধরনের ঈমান যেটা, সেটা হলো আল্লাহ, পরকালে বিশ্বাস করা, পরকালে জবাবদেহিমূলক জীবন যাপন করা, নবীর জীবন আদর্শকে মেনে চলা, রিসালাতকে মেনে চলা, এগুলি হলো ধর্মীয় ধরনের ঈমান। আর পার্থিব ধরনের ঈমান হচ্ছে এখানে না আছে আল্লাহ, না আছে পরকাল, না আছে কোনো কিতাব, না আছে কোনো ফেরেশতা, না আছে কোনো রসুল, না আছে চরিত্রের কোনো বালাই, না আছে এখানে কোনো কিছু। এখানে মৌলিক চরিত্র গঠনের শিক্ষা দীক্ষা এখানে কিছুই নাই। এখানে আছে দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও পান করো আর ফুর্তি করো, টু ফুর্তি নো চিন্তা। এই হলো পার্থিব ঈমানের নমুনা। এখন পার্থিব ঈমানে যারা ঈমানদার, তাদের ঈমানের চারটা ভাগ, তাদের মাবুদ হচ্ছে চারজন। পার্থিব ঈমান, এই ঈমানে যারা বিশ্বাসী, তাদের মাবুদ কয়জন? চারজন। তাদের প্রথম মাবুদ, এক নম্বরের মাবুদ হচ্ছে দেশ বা জাতি। এই দেশের জন্য, জাতির জন্য তারা প্রাণ দিতে পারে, তারা সব কিছু করতে পারে। তারা দেশের জন্য, জাতির জন্য ধন, মান, রক্ত সব দেওয়া পুণ্যের কাজ বলে মনে করে। কিন্তু ধর্মের জন্য কোনো কিছু করা, এটা পিছিয়ে যাওয়া মনে করে, যে আমাদেরকে পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তথাকথিত মধ্যযুগের দিকে আমাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দেশ এবং জাতি হলো তাদের কাছে প্রধান। তারা ধর্মকে বাদ দিয়ে জাতি গঠন করতে চায়। এজন্য বিশ্বকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কম মজহব সে হ্যায় মজহব জো নহি তুম ভি নহি, কম মজহব সে হ্যায় মজহব জো নহি তুম ভি নহি, জজ্বে বহম জো নহি মাহফিল আঞ্জুম ভি নহি। ধর্মেতে হয় জাতির গঠন, ধর্ম নাই তো তুমিও নাই, নাইকো যদি মাধ্যাকর্ষণ, গ্রহ সূর্য ভূমিও নাই। ধর্ম দিয়ে একটা জাতির গঠন হয়। যদি ধর্মকে বাদ দিয়ে জাতি গঠন করা হয়, তাহলে অবস্থা
মাধ্যাকর্ষণ ল অফ গ্র্যাভিটেশনের কারণেই যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, নবমণ্ডল, ভূমণ্ডল একটা আর একটাকে টেনে ধরে আছে, আকর্ষণ করে আছে, আর একটাকে কেন্দ্র করে আর একটা ঘুরছে, টিকে আছে, এর স্থিতিশীলতা আছে। যেদিন এই মাধ্যাকর্ষণ শক্তি যদি না থাকে, তাহলে গ্রহ, সূর্য, ভূমি যেমন থাকবে না, অনুরূপভাবে যে জাতি গঠন হয় ধর্ম বিবর্জিত ভাবে, সেই জাতি দুনিয়ার ভিতরে টিকে থাকতে পারে না। তারা লাঞ্ছিত হয়, তারা নিগৃহীত হয়, তারা নির্যাতিত হয়। আল্লামা ইকবাল আরো সুন্দর করে বলছেন, इंताजा खुदाओं में बड़ा सबसे वो वतन है, इंताजा खुदाओं में बड़ा सबसे वो वतन है, जो पिरहन इसका है वो मजहब का काफन है। এদের কাছে এই পার্থিব ঈমান ইমানদার যারা, তাদের কাছে যে তাদের এই যে দেশ এবং জাতি, এই দেশ এবং জাতির জন্য স্বাদেশিকতার জন্য, কওমের জন্য যেটা তারা করে, এটা ধর্মের জন্য কাফন হয়ে যায়। অর্থাৎ তারা যেভাবে দেশ এবং জাতির পূজা করে, এতে করে ধর্মকে কাফন করিয়ে দেওয়া হয়। সেই জন্যে ধর্ম জাতি গঠন হতে পারে না যদি ধর্ম না থাকে। পার্থিব ঈমানে যারা ঈমানদার, তারা ধর্ম বিবর্জিত ভাবেই তারা দেশ এবং কওমকে তারা মর্যাদা দেয়। দেশের পানির ব্যাপারে, নদীর ব্যাপারে, গাছের ব্যাপারে, তরুলতার ব্যাপারে, সূর্যের ব্যাপারে অনেক গান রচনা করতে পারে। তাদের কবিতা শক্তি উচ্চারিত হতে থাকে, সুন্দর সুন্দর কবিতা সাহিত্য তারা লেখে। কিন্তু পার্থিব ঈমানদার ব্যক্তি যারা, পার্থিব ঈমানে যারা বিশ্বাসী, তাদের তৃতীয় খোদা হলো তাদের দেশের আইন। এই আইনকে তৈরি করে তারা নিজেরা, একে পূজাও করে তারা নিজেরা, একে জোড়া চালিয়ে টিকেও রাখে তারা নিজেরা। এই আইন তারা নিজেরাই তৈরি করে আর জোড়া তালি দিয়ে বাঁচায় রাখার চেষ্টা করে। যেমন বাংলাদেশের সংবিধান, এটি একটি আইন। এই সংবিধান তৈরি হয়েছে 1900 কত সনে? বলেন 1900 কত সনে? 1972 সালে বাংলাদেশের সংবিধান তৈরি হল। বাংলাদেশের সংবিধান কতবার জোড়াতালি দেওয়া হয়েছে বলেন? তাও জানেন না? 12 বার। 12 বার বাংলাদেশের সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, জোড়াতালি দেওয়া হয়েছে, সংযোজন করা হয়েছে। এই আইন তৈরি করে তারা, জোড়াতালি দিয়ে বাঁচায় রাখে তারা। আমি বলে থাকি, যদি এই রেটে, এই রেশিও অনুযায়ী যদি জোড়াতালি দেওয়া চলতে থাকে, প্রতি 22 বছরে 12 বার অ্যামেন্ডমেন্ট করা হবে, তাহলে 70-80 বছর যেতে না যেতে এই সংবিধানের অরিজিনালিটি থাকবে। কম্বলের লোম বাঁচতে বাঁচতে আসল কম্বলের অস্তিত্বই শেষ হয়ে যাবে। এবার আপনারা বলেন, কোরআন শরীফ আল্লাহর এক সংবিধান। কোরআন শরীফটা কি? আল্লাহর এক সংবিধান। নাজিল হয়েছে কতদিন? 1400 বছর। এই দীর্ঘ 1500 বছরের মতো পার হয়ে গেল। কোরআনে কারীমের ভিতরে জোড়াতালি দেওয়া, অ্যামেন্ডমেন্ট করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে কতবার? আর যারা জবাব দিলেন না, তাদের মনে বুঝি সন্দেহ আছে। কতবার হয়েছে? ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। কারণ এই সংবিধানটা আল্লাহর তৈরি। এটা কার তৈরি? আল্লাহ পাকের তৈরি। মানুষ যে সংবিধান তৈরি করে, যে আইন তৈরি করে, সেটা করে নিজস্ব জ্ঞান দিয়ে। আর মানুষের নিজস্ব জ্ঞান হচ্ছে সীমিত জ্ঞান। এই জ্ঞানে অতীত সে ভুলে যায়, ভবিষ্যৎ সে জানে না, বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে গিয়ে সে ভুল করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন এক সত্তা, যার কাছে অতীত কাল বলে কোনো কাল নাই, যার কাছে ভবিষ্যৎ কাল বলে কোনো কাল। আল্লাহর কাছে সবটা কাল কি? বলেন না, সবটা কাল কি? বর্তমান। সুতরাং বর্তমানের উপরে ভিত্তি করে যে আল্লাহ পাক আইনের কিতাব রচনা করেছেন, তার ভিতরে পরিবর্তনের প্রয়োজন
কিয়ামতের এ বসে পরিবর্তন প্রয়োজন দেখা দিবে না। কোন আলহামদুলিল্লাহ। এই জন্যে কোরআন শরীফ বলছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বলতো, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন, তারা বলতো, হে নবী, আইন প্রণয়নের ব্যাপারে আমাদের কোনো অধিকার আছে কিনা, আমরা একটু অংশ নিতে পারি কিনা। আল্লাহ পাক জবাবে বললেন, কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, বলে দাও আইন প্রণয়নের ব্যাপারে, হুকুম পরিচালনার ব্যাপারে সবটা এখতিয়ার কেবলমাত্র কার? জোরে সরে বলেন কার? আল্লাহ পাক। কারণ এই পৃথিবীতে মানুষের কাছে আইন তৈরি করার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় মানুষের হাতে ছেড়ে দেওয়া যায় না। ওই মানুষের হাতে যারা স্বার্থপরতায় ভোগে, যাদের মন সংকীর্ণ, যারা সামান্য সামান্য জিনিস নিয়ে স্বার্থপরতায় ভোগে, তারা এত বড় কাজ করতে পারে না। যদি আইন তৈরি করার দায়িত্ব তাদের দেওয়া হয়, তাহলে সর্বপ্রথম তারা আইন তৈরি করবে নিজেদের ভাষার স্বার্থে, দলের স্বার্থে, দেশের স্বার্থে, অঞ্চলের স্বার্থে, তারপরে করবে অন্য মানুষের জন্য। দেখেন, পৃথিবীতে সবচাইতে এসেনশিয়াল জিনিসগুলো এই জন্য আল্লাহ পাক নিজের হাতে রেখে দিয়েছে, যেমন পানি, অক্সিজেন, বাতাস, এগুলি আল্লাহ নিজের হাতে রেখেছে। কারণ মানুষ তো আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ জানেন এদের দুর্বলতা কোথায়। এরা মুখে সুযোগ পায় না, সুযোগ একটু পেলেই বলে ভাতে পারবো, পানিতে পারবো। আর এদের হাতে যদি আইন তৈরি করার দায়িত্ব দিয়ে দেওয়া হয়, আর এইসব গুরুত্বপূর্ণ জিনিস যদি তাদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে ক্ষমতায় যেতে পারলে তারা বিরোধী দলকে বলবে, আমাদের দলে না আসা পর্যন্ত, আমাদের বস্তুতা স্বীকার না করা পর্যন্ত বাতাস দেব না, অক্সিজেন দেব না, পানি দেব না। এই জন্যে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসগুলি আল্লাহ তার নিজের হাতে রেখেছেন। এই পৃথিবীতে পানি, আগুন, বাতাস, অক্সিজেন যেমন গুরুত্বপূর্ণ, এর থেকে কম গুরুত্বপূর্ণ নয় পৃথিবীর মানুষের জন্য একটি সার্বজনীন আইন। যেহেতু বাতাস থাকুক, বাতাস তো আছে পৃথিবীতে, বাতাসের অভাব নাই, পানির অভাব নাই, আগুনের অভাব নাই, অক্সিজেনের অভাব নাই, তারপরেও মানুষেরা আজ নির্যাতিত, নিষ্পেষিত, নারীরা অধিকার হারা, শ্রমিকরা অধিকার থেকে বঞ্চিত, কালো মানুষ সাদা মানুষের নির্যাতনে নাগরিক অধিকার থেকে বঞ্চিত। পৃথিবীর ছোট ছোট শক্তিগুলিকে বৃহৎ শক্তিগুলি শেষ করে দিচ্ছে। সুতরাং আইনের মতো এই গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ পাক নিজের হাতে রেখেছেন। কার হাতে রেখেছেন? নিজের হাতে রেখেছেন। সে আইনের কিতাবখানার নাম হলো, এটার নাম হলো কোরআন। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে যারা ঈমান আনে, তাদের ঈমানের ভিতরে আল্লাহ থাকে, রাসূল থাকে, পরকাল থাকে, জবাবদিহিমূলক আচরণ থাকে। সে ব্যাখ্যা পরে দেব। আর পার্থিব ঈমানে যারা বিশ্বাসী, পার্থিব ঈমান যাদের রয়েছে, পার্থিব ধরনের ঈমান যাদের, তাদের ঈমান হলো 3 নম্বরে হতেছে তাদের দেশের আইন, 4র্থ নম্বরে তাদের মাবুদ হচ্ছে, 4র্থ নম্বরের খোদা হচ্ছে তাদের কাছে তাদের নফস, প্রবৃত্তি। এই নফসের গোলামি তারা করে, প্রবৃত্তির গোলামি তারা করে, মন যা চায় তাই তারা করে। সেখানে কোনো বাধা নাই, সেখানে কোনো বিপত্তি নাই, সেখানে কোনো আইন নাই, নীতি নৈতিকতার কোনো বালাই নাই, মন যা চায় তাই তারা করে। এটা হলো 3 নম্বর, সর্বশেষ মাবুদ। 4র্থ নম্বরের মাবুদ যেটা তাদের, তা হলো তাদের হিকমত এবং বিচক্ষণতা। এই হিকমত আর বিচক্ষণতা তাদের, এ দিয়ে তারা এখানে সামান্য কিছু, এই হিকমত দিয়ে, এই বিজ্ঞান দিয়ে, এই কলা কুশলতা দিয়ে, এই বিচক্ষণতা দিয়ে সামান্য কিছু তাদের কল্যাণ হলেও সার্বিকভাবে তাদের কোনো কল্যাণ বয়ে আসে না। এই 4 ধরনের মাবুদের উপরে বিশ্বাস থাকার কারণে তাদের নীতি নৈতিকতার সকল দরজা বন্ধ হয়ে যায়। তারা নিজের জ্ঞান, নিজের দেশ, নিজের আইন, নিজের জাতি, এর উপরে বিশ্বাস থাকে বলে তাদের ঊর্ধ্বতন এমন কোনো ক্ষমতা
কেউ নাই বলে তাদের বিশ্বাস, যার কাছে তাদের জীবনের কোনো কিছুর হিসাব দিতে হবে। এই জন্য জবাবদেহিমূলক জীবনযাপন তারা করে না। আর করে না বলেই সেখানে সন্ত্রাস, হানাহানি, জেনা, ব্যভিচার, সমকামিতা, শয়তানি, বদমাশি, লুটতরাজি, এমন কোনো কাজ নাই যা সেসব দেশে হয় না। এখন ঈমান এটা কোনো মৌখিক দাবির বিষয় নয়। ঈমান এনেছি এ কথা বললেই সারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকেদের ভিতরে এমন বহু লোক আছে যারা বলে আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না। লক্ষ্য করুন, যেখানে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করা হলো মৌলিক বিষয় ঈমানে, আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করেছি এ কথা বলার পরে আল্লাহ পাক বলছেন, ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না। কারণ কি? কারণ হচ্ছে এগুলি হচ্ছে তাদের মৌখিক দাবি। এই মৌখিক দাবির উপরে ভিত্তি করে ঈমান হয় না। পরিপূর্ণ ঈমান হচ্ছে যে আল্লাহর উপরে বিশ্বাস করা হচ্ছে, সেই আল্লাহর আইনকে, আল্লাহর হুকুম এবং আহকামকে জীবনের সকল ক্ষেত্রে মেনে চলাই হচ্ছে পরিপূর্ণ ঈমান। আর এই ঈমান যারা আনে তারাই হয় সেই ঈমানদার লোকেরা এই পৃথিবীর মধ্যে সবচাইতে মর্যাদা সম্পন্ন। আর তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, যারা ঈমান আনে দুনিয়াও তাদের মর্যাদা হবে, আখিরাতেও মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদান। আল্লাহ পাক বলছেন, যারা নাকি ঈমান আনবে আমার উপরে আর আমলে সালেহ করবে, নেক কাজ করবে, তাদের জন্য পুরস্কার হলো সবুজ শ্যামল এমন জান্নাত আমি তাদের জন্য রেখেছি, যার নিচের থেকে শতত নহর প্রবাহিত। আর এই জান্নাতের ভিতরে তারা থাকবে, তারা সেখানে বসবাস করবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট। যারা ঈমান এনেছে, যারা ঈমানের উপরে থেকেছে, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, আর তারাও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আর এটা এই জন্যে যে তারা তাদের প্রভুকে ভয় করে চলেছে, তারা তাদের আল্লাহকে, তাদের রবকে ভয় করে জীবন যাপন করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে পুরস্কৃত করবেন। ঈমান মুমিন ব্যক্তির শ্রেষ্ঠ অবলম্বন। ঈমান মুমিন ব্যক্তির শ্রেষ্ঠ অবলম্বন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি ফামান ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে যারা অস্বীকার করেছে, আর আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, তারা এমন এক অবলম্বন ধারণ করেছে যা কখনো তাদেরকে বিচ্ছিন্ন করবে না, ধ্বংস করে দিবে না। তাদেরকে কথাটা হলো, তাগুতকে প্রথমে অস্বীকার করা লাগবে। আল্লাহর উপরে ঈমান আনার আগে তাগুতকে অস্বীকার করতে হবে। আর তাগুত হচ্ছে সেই শক্তি, যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না, বরং অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। তারাই হলো তাগুত। তা আমাদের অবস্থাটা কি? আমরা তাগুতের সাথে কম্প্রোমাইজ করে চলছি, আর আল্লাহর উপরেও ঈমান আনার কথা বলছি। কথা ঠিক কিনা বলেন? একদিকে আল্লাহর উপর ঈমান আনার কথা বলছি, আর একদিকে তাগুতের সাথে কম্প্রোমাইজ করছি। আল্লাহ বিরোধী আইন কানুন পৃথিবীতে যা আছে সেগুলিকে আমরা সমর্থন করে চলছি, আমরা বিরোধিতা করছি না। ফলে এই দুটি জিনিস একত্রিত হলে ঈমানের দাবি সঠিক হলো না। ঈমানের দাবি হলো এই, তাগুতকে অস্বীকার করতে হবে আর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে পরিপূর্ণভাবে। তাহলে আল্লাহ পাক বলেন, এমন কোনো জিনিস নাই যে তাকে ধ্বংস করে দিতে পারে, তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ঈমান ছাড়া সকল নেক আমল নষ্ট হয়ে যাবে। মানুষের নেক আমল, প্রত্যেক মানুষ কিছু না কিছু ভালো কাজ করে,
ঈমান যদি না থাকে তাহলে এই ভালো কাজের কোনো মূল্য নাই। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমি কি তোমাদেরকে বলবো না এই কথা যে আমলের দিক থেকে সবচাইতে ব্যর্থ কোন ব্যক্তি, আমলের দিক থেকে ব্যর্থ ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তি, তা কি বলবো না? সেটা হলো এই দুনিয়ার চেষ্টা সাধনায় যারা সঠিক পথে চলার কথা মনে করে ভ্রান্ত পথে চলেছে আর মনে করেছে এটাই আমরা ভালো কাজ করতেছে ফাসাদের কাজ, আর মনে মনে ভাবতেছে আমরা দেশ গড়ার কাজ করতেছি। যেমন পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনী নাম ওই বাহিনী যারা মানুষ মারে, সমানে মানুষ জবাই করে, বাড়িতে আগুন লাগায়, মানুষগুলিকে শান্তিতে বসবাস করতে দেয় না। এদের নাম হয়েছে কি? শান্তি বাহিনী। খেরাত কা নাম রাখ দিয়া জুনুন আর জুনুন কা নাম খেরাত। পাগলপনার নাম বুদ্ধিপনা আর বুদ্ধিপনার নাম হলো পাগলপনা। কানার নাম পদ্মলোচন। এই কথাই এখানে প্রযোজ্য। নিজেরা কাজ করে তারা মনে করে যে আমরা এটা সমাজের জন্য, দেশের জন্য ভালো কাজ করতেছি। আসলে এই কাজটি ঈমানের উপরে না থাকার কারণে এই কাজগুলির দ্বারা দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর তারা মনে করছে আমরা খুব ভালো কাজ করছি। এই যে ঈমান ছাড়া, আল্লাহকে খুশি করার নিয়ত ছাড়া যে কাজগুলি তারা করছে, ওদের সম্পর্কে রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এরা হচ্ছে সেই সব লোক যারা আল্লাহর সঙ্গে দেখা করাকে অস্বীকার করেছে। আমি তাদের এই ঈমান না থাকার কারণে তাদের সমস্ত নেক কাজগুলিকে নষ্ট করে দেব, বরবাদ করে দেব, এবং তাদেরকে কিয়ামতের দিন কোনো গুরুত্বই দেওয়া হবে না। তারা এই পৃথিবীতে যতই নিজেদেরকে গুরুত্ব মনে করুক, নিজেদের গুরুত্ব নিজেরা মনে করুক, বা অপর মানুষেরা তাদের গুরুত্ব দিক না কেন, কিয়ামতের দিন তারা আমার কাছে কোনো গুরুত্ব পাবে না। ঈমান এমন একটা জিনিস যেটা আল্লাহর শাস্তি থেকেও বাঁচিয়ে দেয়। আল্লাহ মানুষের উপরে যদি কোনো গজব আসে, আযাব আসে, এই আযাব থেকে, গজব থেকে বাঁচতে হলে কিসের প্রয়োজন? জোরে বলেন না, কিসের প্রয়োজন? ঈমানের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রচন্ড শাস্তি থেকে বাঁচার জন্য ঈমানের দরকার হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে বিশ্বাসীরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে কঠিন জাহান্নামের শাস্তি থেকে বাঁচায় দেবে? কোন সুবহানাল্লাহ। আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে বাঁচাবার জন্য ফর্মুলা দিচ্ছেন, বাতায় দিচ্ছেন। আমি এমন একটা ব্যবসার কথা তোমাদের বলি যে ব্যবসাটা করলে পরে জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা বেঁচে যাবে। ব্যবসার কথা আল্লাহ পাক এই জন্য বললেন, মানুষের ব্যবসায় লাভবান হওয়ার ব্যাপারটায় খুব বেশি লোভ থাকে। ব্যবসায় লাভবান হওয়ার জন্য রাত জাগে, কষ্ট করে, পরিশ্রম করে। ব্যবসাটা মানুষ খুব ভালো বোঝে। এই জন্য কিয়ামতের দিনে নাকি এক ব্যক্তিকে উপস্থিত করা হবে, ফেরেশতা তাকে বলবে, এটা কোনো কোরআন হাদিস নয়, রূপক একটি কথা। ফেরেশতা তাকে জিজ্ঞেস করবে, সে লোকটা বড় ব্যবসায়ী, পৃথিবীতে নাম করা ব্যবসায়ী ছিল। ফেরেশতা তাকে প্রশ্ন করবে, আল্লাহর বান্দা, তোমার ন্যায় এবং পাপ আর পুণ্য দুটোই সমান সমান হয়ে গেছে, বলো এখন তুমি কোথায় যাবে? দোজখে যাবে না বেহেশতে যাবে? ব্যবসায়ী লোকটি তখন বলবে, ভাই ফেরেশতা, আমি বেহেশতেও চিনি না, দোজখও চিনি না, যেখানে গেলে পরে আমার 2 টাকা লাভ হবে আমার সেখানে পাঠায় না। তার মানে হচ্ছে ব্যবসাটা মানুষে খুব ভালো বোঝে, আর লাভ এর কথা শুনলে পরে মানুষ সেদিকে বেশি ঝুঁকে পড়ে। এই পৃথিবীর বুকে
যত ব্যবসা আছে সমস্ত ব্যবসার ভিতরে লাভ আছে, লোকসানেরও সম্ভাবনা আছে। 100% লাভের সম্ভাবনা নিয়ে ব্যবসা কেউ করতে পারে না, করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে যে ব্যবসাটা হবে ওই ব্যবসাটা হলো তিজারাতান লান তাবুর। এই ব্যবসার ভিতরে কোনো লোকসান নাই, কোনো রকমের ক্ষতি বা লসের কোনো সম্ভাবনা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও আমার সাথে ব্যবসা করো। সেই ব্যবসাটা কি? জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে আল্লাহর সাথে যে ব্যবসাটা, সেই ব্যবসাটার নাম হলো ঈমান। সেই ব্যবসাটার নাম কি? ঈমান। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা হলো আমার সঙ্গে ব্যবসাটা করো, পুঁজি খাটাও। 3টা পুঁজি খাটাও। সে 13টা পুঁজি হলো ইমানের উপরে ভিত্তি করে। একটা হলো আমি আল্লাহর উপরে ইমান, 2 নম্বরে আমার রাসূলের উপরে ইমান, আর আমার রাস্তায় জান আর মাল দিয়ে জিহাদ করা। এই ইমানের পুঁজি যদি খাটাতে পারো, জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমি আল্লাহ বাঁচায় দেব। দুনিয়াও যত আযাব আসে, গজব আসে, এটা হলো পরকালের কথা। দুনিয়ায় যত শাস্তি আছে, গজব আসে, দুনিয়ার আযাব থেকেও বাঁচার জন্য আল্লাহ পাক বলেন ঈমান হলো একমাত্র অবলম্বন। ঈমান যদি থাকে দুনিয়ার আযাব থেকেও বাঁচায় দেব। ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা হুদান ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরাহমাতিন মিন্না ওয়া নাজ্জাইনাহুম মিন আযাবিন গালীয। আল্লাহ পাক বলেন, যখন আমার আযাবের ফয়সালা হয়ে গেল, চূড়ান্ত রূপে আযাবের ফয়সালা হয়ে গেল কওমে হুদের উপরে, আমি তখন হুদকে এবং তার উপরে যারা ঈমান এনেছিল, আমার উপরে যারা ঈমান এনেছিল, ঈমানদারদেরকে হুদের সঙ্গে আমি বাঁচাইয়া দিলাম, আমার গজব থেকে তাদেরকে রক্ষা করলাম। সুতরাং ঈমান হলো আসল জিনিস। সে আসল জিনিসের সাথে আমাদের সম্পর্ক খুবই কম। ঈমান হচ্ছে পৃথিবীর শান্তি এবং সমৃদ্ধির চাবিকাঠি। খাল কাটা অভিযানের মাধ্যমে সমৃদ্ধির চাবিকাঠি নয়। পৃথিবীতে আপনি তুঁত গাছ বেশি করে লাগাইয়া বেশি রকমের উৎপাদনমুখী অনেকগুলি কাজ করলেন, কিন্তু আপনার কাছে ঈমান নাই, আপনি পৃথিবীর ভিতরে শান্তি এবং সমৃদ্ধি লাভ করতে পারবেন না। আজ আমেরিকার মতো দেশ, যার প্রযুক্তির অভাব নাই, টেকনোলজির অভাব নাই, বিজ্ঞানের অভাব নাই, সব কিছু যার রয়েছে, সেই আমেরিকাও এখন অর্থনৈতিক সংকটে পড়ে গিয়েছে। এই অর্থনৈতিক সংকট থেকে বাঁচবার জন্য বেচারা, ওদের তো বুদ্ধি কম না, বুদ্ধি খুব ভালো। বুদ্ধি আল্লাহ যাদের বেশি হওয়ার কথা ছিল, আল্লাহ যাদের বুদ্ধি বেশি দেওয়ার কথা ছিল, যাদের বুদ্ধি বেশি হবে, তাদের মগজই আজকে খালি হয়ে গেছে। আমেরিকা তার অর্থনৈতিক সংকটের কারণে বিশাল মাথা ভারী সৈন্য, এই এত সৈন্য পুষবে কি করে? কষ্ট হয়ে গেছে, মুসিবত হয়ে গেছে এই বিরাট সেনাবাহিনী তার জন্য। কি চালাক, কি বুদ্ধি তার! সে বুদ্ধি করে সাদ্দামকে বলে দিল, তোমার কিছু সংখ্যক সৈন্য কুয়েতের বর্ডার দিয়ে একটু মার্চ করাই আনো, যুদ্ধ টুদ্ধের দরকার নাই, খালি একটা মার্চ করাই নিয়ে আসো। সাদ্দাম তার 60,000 সৈন্য কুয়েতের বর্ডার দিয়ে মার্চ করাই নিয়ে আসো। কুয়েত তো শীত, মার্চ দেখলেই তার অবস্থা কাহিল। আমেরিকা বলল, কোনো ভয় নাই, এ সাদ্দাম ভারী দুষ্ট, তোমারে শেষ করবে, আমি আসতেছি, আমি থাকতে তোমার ভরসা কি? মানে এই ভয় কি? সাহায্য চাওয়ার আগেই 2 লক্ষ সৈন্য পাঠিয়ে দিল।